increased by 28%. However, the expenditure on it increased by 12%. What is the percentage increase or decrease in its consumption? অর্থাৎ এখানে বলছে যে একটি পণ্যের দাম 28% বৃদ্ধি পেয়েছে। আর তার ফলে কি হয়েছে? এটির যে ব্যয় সেটা 12% বৃদ্ধি পায়। এবার বলছে এর ব্যবহারের শতকরা হার কত বেড়েছে বা কমেছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা যেটা জানি, আমরা কি জানি? আমরা জানি যে এক্সপেন্ডিচার মানে এক্সপেন্ডিচার সমান সমান কি হয়? প্রাইস ইনটু কনজাম্পশন হয়। আবার আমরা বলতে পারি যে কনজাম্পশন আমরা বল আমরা বলতে পারি যে কনজাম্পশন সমান সমান এক্সপেন্ডিচার বাই প্রাইস, আমরা এটা বলতে পারি। সো আমরা এই যে সূত্র, এই যে ফর্মুলাটা এটা ব্যবহার করে এটাকে আমরা কাজে লাগিয়ে এটা আমরা করব। তো চলো করি। তো এখানে বলছি দেখো 28% বৃদ্ধি পেয়েছে। আমরা 28% এর ফ্র্যাকশন ভ্যালু কি জানি? আমরা 28% এর ফ্র্যাকশন ভ্যালু জানি 7/25, তাই না? তাহলে 7/25 মানে কি? আগে ছিল 25, ৳25 আগে ছিল খরচ। এখন বেড়ে হয়েছে কত বেড়ে হয়েছে কত? তো 7/25 মানে 25 এর সঙ্গে 7 যোগ 32 হয়েছে এখন বেড়ে। তাই তো? আর ওর যে খরচ, তাই না? ওই খরচটা কি হয়েছে? তো 12% বৃদ্ধি পেয়েছে। 12% এর ফ্র্যাকশন হলে কত হয়? তো 3/25 অর্থাৎ আগে 25 ছিল খরচ আর এখন হয়েছে কত? ৩ বেড়ে হয়ে গেছে কত? ২৮। তাহলে এই যে এক্সপেন্ডিচার এটা খরচ, এটা ২৮ হয়ে গেছে। আর আমাদেরকে বার করতে হবে কি? কনজাম্পশন। আমরা কনজাম্পশন এর ফর্মুলা অনুযায়ী আমরা কি জানি? যে এক্সপেন্ডিচার বাই প্রাইস। তাহলে এখানে দেখো এক্সপেন্ডিচার কত? 25, প্রাইস কত? 25। অর্থাৎ 25/25 আমরা যদি কাটাকুটি করি তাহলে কত আসে? ১ আসে। তাই আমরা এটা করব না, সরাসরি এখানে আমরা ১ লিখে দেব। ১ সেম আমরা যদি এটা করি, এখানে কি এক্সপেন্ডিচার কত? এক্সপেন্ডিচার কত? ২৮ আর প্রাইস কত? ৩২ অর্থাৎ ২৮/৩২। এবার আমরা এটা যদি সেম ক্যালকুলেশন করি তবে আমরা কি হবে? এটা যে লসাগু নিচেরটা ৩২ এইদিকে যাবে, ৩২ একটা ৩২ এইদিকে আসবে। আর এইদিকে থাকবে কত? ২৮। অর্থাৎ কি হয়েছে দেখো তাহলে? আগে ৩২ ছিল কি কনজাম্পশন, এখন এটা কমে কি হয়েছে? ২৮ হয়ে গেছে। অর্থাৎ এই যে আমরা অপশন এ আর সি দুটোই আমাদের হবে না। এবার অপশন বি নয়তোবা অপশন সি হবে। অর্থাৎ এটা কমে গেছে, তাই না? এর কত পার্সেন্ট কমেছে আমরা বার করব কিভাবে? তো দেখো আগে ছিল কত? ৩২, আগে ছিল ৩২ আর এখন ২৮ হয়ে গেছে। কত কমেছে? তো ৪ কমে গেছে। ৪, ৪ কমে গেছে। তো দেখো আমরা এটা ক্যালকুলেশন ৪ একে ৪, ৪ ৮ ৩২, ৮ দিয়ে ১০০ কাটলে ১২.৫ অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর।